এখানে না, আমরা বক্তৃতায় বলেছি, পুলিশকে অনুরোধ করেছি আদালত অঙ্গনে যে মামলাগুলো হয়েছে সব মামলায় চিন্ময় দাসকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য। আমরা এটা কি দেখছি? একই সংস্কৃতির মানুষ, শুধুমাত্র পার্টিশন হওয়ার জন্য আলাদা দেশ হয়ে গেছে ওটা, আর এটা আলাদা দেশ হয়ে গেছে। ওটা আলাদা দেশ হয়ে গেছে, এটা আলাদা দেশ হয়ে গেছে। আর সবথেকে বড় ব্যাপার, যে তৈরি হলো ভারতবর্ষের জন্য, আজকে সেই ভারতবর্ষের সাথে তার এত বৈরীভাব কেন? কেন আজকে এইরকম ঘটনা ঘটছে বাংলাদেশের বুকে? কি কারণ? আর কেনই বা ভারত সরকার এই বিষয় নিয়ে কোনো কিছু বলছে না? আজকে এই ভিডিওতে জানার চেষ্টা করব, সঙ্গে থাকবেন। আমরা গত কয়েকদিন ধরে যেসব ঘটনা বাংলাদেশের মধ্যে দেখছি তা কিন্তু সত্যি ভাবাচ্ছে। কেন ভাবাচ্ছে? কারণ হচ্ছে বাংলাদেশে এই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে নিয়ে যে সূত্রপাত ঘটেছিল, সেখান থেকে কিন্তু আজকের এই ডেটে এমন একটা আকার ধারণ করেছে বাংলাদেশ এবং ভারতবর্ষের সম্পর্ক, যেটা কিন্তু খুব ভয়াবহ। কেন বলছি? কারণ বাংলাদেশে যেসব ঘটনাগুলো মাইনরিটিদের ওপরে ঘটে চলেছে তা সত্যি প্রশ্নচিহ্ন রেখে দিচ্ছে। আর সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এটা, যে ভারতবর্ষের কোনো রকম কিন্তু এখনও পর্যন্ত কোনো বাইট বা কিছু কিন্তু পাওয়া যায়নি। কোথায় গেল সেই ভারতীয় গভর্নমেন্টের হিন্দুত্ববাদ? কেন তারা আজকে বাংলাদেশের যেসব মাইনরিটিদের উপর অত্যাচার হচ্ছে তারা কোনো কথা বলছে না? আজকে পশ্চিমবঙ্গের সিএম তিনি পর্যন্ত বলছেন যে বাংলাদেশে যেসব ঘটনাগুলো ঘটছে সেগুলো কোনো অবস্থায় উচিত নয়। তারপরে যেও সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কোনো রকম কোনো কিছু কিন্তু এখনও অবধি দেখা যায়নি, যেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে যে কী কারণে এটা হচ্ছে। এর কারণ আছে, কারণটা আমি লাস্টে বলবো। সবথেকে বড় ব্যাপার, গতকাল ভারতবর্ষের আগরতলায় যে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিস রয়েছে বাংলাদেশের, সেখানে কিছু বিক্ষোভকারী লোক তারা কি করেছে, তারা সেই প্রথম গেটটি ভেঙে ভেতরে ঢুকে একটু বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে, যা কিন্তু সঙ্গে সঙ্গে সেখানকার পুলিশ এবং নিরাপত্তা বাহিনীরা তারা সেটাকে কন্ট্রোলে নিয়ে চলে আসে। এর পরপরই ভারতবর্ষ স্টেটমেন্ট দেয় যে এইরকম ধরনের ঘটনা কিন্তু কোনো অবস্থাতে কাম্য নয়, এবং তারা নিরাপত্তা সুনিশ্চিত করে। আর সবথেকে বড় ব্যাপার, এর কিছুক্ষণ পরেই বাংলাদেশের তরফ থেকে একটা স্টেটমেন্ট আসে। তারা বলে যে ভারত নাকি এই ধরনের ঘটনা ঘটানোর জন্য আগের থেকে রেডি ছিল, অর্থাৎ তারা ইচ্ছাকৃতভাবে এইরকম ঘটনা বাংলাদেশের হাই কমিশনের ওপর ঘটিয়েছে। মানে কতটা প্রবলেমেটিক হচ্ছে বিষয়টা সেটা দেখুন। বেশ, ঠিক আছে। যখন এইরকম ধরনের উক্তি এলো, ভারতবর্ষ থেকে কিন্তু কোনো রিপ্লাই এলো না। এরপরে কি হলো, আজকে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী শুনানি ছিল। সেই শুনানিতে চিন্ময় কৃষ্ণদাসের হয়ে কোনো আইনজীবী কিন্তু চট্টগ্রাম আদালতে পৌঁছায়নি। কেন পৌঁছায়নি? কোথায় গেল তারা? কি হলো? এই বিষয়ে কারো কোনো কথা নেই। এরপরে দেখা যাচ্ছে এই যেসব উকিল রয়েছে রাষ্ট্রপক্ষের, তারা বলছে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সেদিন যেই ঘটনা ঘটেছিল সাইফুল ইসলামের সাথে, মানে সেদিন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী কিন্তু অলরেডি পুলিশ হেফাজতে। তো তাদের বক্তব্য চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জন্য নাকি সেদিন সাইফুল ইসলামের হত্যা করা হয়েছে, অর্থাৎ চিন্ময় কৃষ্ণদাস নাকি এই ইন্ধনের জন্য জড়িত, তাকে মামলা দিতে হবে। এবং যা যা ঘটনা ঘটেছে বাংলাদেশে তার জন্য পুরো দায় কিন্তু চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী। এটা কিন্তু ক্যামেরার সামনে সেখানকার যেসব আইনজীবী রয়েছে তারা বলছে। ঠিক আছে, এরপরেও দেখুন, এরপরেও কিন্তু ভারতবর্ষে কোনো রিপ্লাই কিন্তু পাওয়া যায়নি। কিছুক্ষণ পরে দেখা যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের অ্যাম্বাসেডর প্রণয় বর্মা তাকে ডেকে পাঠান। কতটা প্রেস্টিজিয়াস ভাবুন, বিষয়টা কোন দিকে যাচ্ছে সেটা ভাবুন। প্রণয় বর্মা সেখানে আসেন এবং তিনি সেখান থেকে বেরোনোর সময় সাংবাদিক সম্মেলন করেন। সেখানে জানান যে দুটি দেশের সম্পর্ক যাতে ভালো হয় এবং ইন্টিরিয়াম গভর্নমেন্টের সাথে বসে দুটি দেশের সম্পর্ক যাতে আরও বেশি গভীর করা যায় তার জন্য তারা বদ্ধপরিকর। ছোটোখাটো দু একটা ঘটনার জন্য কিন্তু এই সম্পর্কর কোনো ঘাটতি দেখা যাবে না। তাহলে ভাবুন যে এই ধরনের কথাবার্তা কিন্তু ভারতবর্ষের তরফ থেকে আসছে। কেন আসছে সেটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। ভারতবর্ষ কেন চুপচাপ রয়েছে? দেখুন, চুপচাপ থাকা মানে এই নয় যে সে কিছু করছে না। আজকে যদি বাংলাদেশিরা ভাবে যে হ্যাঁ তারা ভারতকে চোখ রাঙাচ্ছে, ভারতের সম্বন্ধে তারা উল্টাপাল্টা বলছে, কিন্তু ভারত কোনো রিপ্লাই দিচ্ছে না, ভারত ভয় পেয়ে গেছে, সেটা কিন্তু আপনাদের মূর্খের স্বর্গে বাস করা। কারণ একটা বড় দেশ, সে কোনো কিছু করার আগে 10 বার ভাববে। আপনাদের মতন কিন্তু ওই উল্টোপাল্টাভাবে বলে সংবাদ মাধ্যমে নিজেদের নাম খারাপ করবে না। আর ভারতবর্ষ এমনই একটা দেশ যে কিন্তু এই ছোটোখাটো বিষয়ে কিন্তু জোড়াতে চায় না। এই নিয়েও কিন্তু একটা উত্তেজনা তৈরি হয়ে গেছে বাংলাদেশের মধ্যে। পরপর বাংলাদেশের মধ্যে কিন্তু একটা ছোট ছোট ঘটনা নিয়ে তারা বড় করার চেষ্টা করছে। আর এটা কারা করছে? সেখানকার মানুষ, সেখানকার সবাই নয়, সেখানকার কিছু ব্যক্তি
যারা মৌলবাদদের সাহায্যে সেখানে রয়েছে। আরেকটা কথা বলে রাখি আপনাদের, কিছু ভারতীয় ইউটিউবার ভাই তারা এমন প্রোপাগান্ডা ছড়াচ্ছে যাতে মনে হচ্ছে সত্যি একটা বড়সড় যুদ্ধ বোধহয় লেগেই গেল। তারা দেখাচ্ছে পুরীর সমুদ্রে নাকি কিছু হেলিকপ্টার এবং যুদ্ধজাহাজ ঘোরাঘুরি করছে। তারা এই ঘটনার সাথে বাংলাদেশকে জড়িয়ে ফেলছে। তারা বলছে যে ভারত একেবারে রেডি হয়ে গেছে বাংলাদেশে সার্জিক্যাল অ্যাটাক করার জন্য। এগুলো কি হচ্ছে? এই বিষয়টা এমন একটা বিষয় যেটা নিয়ে কোনো অবস্থাতে সাধারণ মানুষ হিসাবেও একটিও কথা বলা উচিত না আমাদের। এটা ভারতের ইন্টারনাল ম্যাটার। এই ব্যাপারে কিন্তু কোনো অবস্থায় কোনো কথা বলাই একেবারে উচিত না। শুধু এগুলো কি হচ্ছে বলুন তো, এগুলো একে অপরকে আরও বেশি খারাপ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, সম্পর্কটাকে আরও তিক্ত করার চেষ্টা করা হচ্ছে। এইভাবে মানুষকে বিভ্রান্ত করবেন না, কারণ এইভাবে মানুষকে বিভ্রান্ত করা একেবারে উচিত নয়। ভালো থাকবেন।